আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও সব ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকেন এই দোয়াই করি। এখন আমি কাজ করব, এখন আমি হাসপাতাল যাব, এই জন্য রেডি হইতেছি। এখন ভর্তি হব, তো যাইয়া হাসপাতালে আজকে যাইয়া এই জন্য কাপড়গুলা ব্যাগের মধ্যে নিয়ে নেই, দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, কাপড় চোপড় নিয়ে নিলাম, খাবারের জন্য একটা প্লেট, একটা গ্লাস, আমার ওষুধপত্র সব কিছু, মেয়ের ওষুধপত্র নিয়ে নিলাম, রিপোর্ট, এক্সরের কাগজ টাগজ সব রেডি করে নিলাম। এই যে এগুলো আগের এক্সরের কাগজ টাগজ। আজকে চলে যাব হসপিটালে, আজকে 18 তারিখ। এখন হাসপাতাল যাওয়ার জন্য এগুলো গুছাইয়া নিলাম, আগে গুছাইয়া এখন চলে যাব রান্না বান্না করার জন্য। আর এই যে দেখতে পাইতেছেন দুইটা নাট, এগুলা মেয়ের রিং টাইট দেওয়ার জন্য দিয়েছিল, আমাকেও টাইট দেওয়া লাগছে এগুলা দিয়া। এখন আবার খুলবো যখন তখন এগুলা প্রয়োজন পড়বো, এই জন্য আমি নিয়ে নিলাম। আর এগুলা কিছু কাগজপত্র নিয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। নিয়ে নিলাম ডিম রান্না করব, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিম বসিয়ে দিলাম সিদ্ধ, এখন ডিম হয়ে গেছে সিদ্ধ, ডিমটাকে ছিলে নিলাম, ছিলতেছি, ডিমটা ছিলে শেষ। ডিম এখন আলু কাটতেছি, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই যে আমার আলু কাটা শেষ, আলুটাকে আগে একটু ভেজে নিব। আলু এখন মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে একটু, এই জন্য আগে একটু হালকা ভাজিয়ে নিই, আগে ডিমটা ভাজিয়ে নিই, তারপর আলুটা ভাজবো। এই যে দেখতেছেন ডিম ভাজতেছি, ডিমটা ভাজা তারপরে আলুটা ভাজবো। এখনকার আলু শুধু মিষ্টি লাগে রান্না করলে। তা আমি হাসপাতাল যাবো, এই জন্য মনে করেন তাড়াতাড়ি করে এই রান্নাটাই করতেছি। মাছ টাছ রাঁধতে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আর আমি করলাম না, আবার মেয়ের রেডি করান লাগবো, হাসপাতালে যাব। মেয়ে তো আর এখন নিজে নিজে রেডি হইতে পারে না, এই জন্য আমি রেডি করানোর ব্যাপার আছে। এখন মশলা কষায় নেব, পেঁয়াজটাকে লাল করে নিলাম, এখন দিয়ে দিব মশলাটা কষায় নেব, কষাইয়া আলুটা ডিম কষায় নেব। এখন মনে করেন হাসপাতাল যাব, 2 দিন থাকবো না 3 দিন থাকবো জানি না, তো সব কিছুই নিয়ে নিলাম যাওয়ার জন্য। এখানে গেলেও বাসায় কেউ নাই রান্না বান্না করার মতো, বাসায় আছে শুধু 2 জন পুরুষ মানুষ আর আমরা 2 জন মেয়ে মানুষ। আমি আর মেয়ে তো অসুস্থই, হাসপাতাল চলে যাই। হাসপাতালে খাবার নেওয়ার মতো মানুষ নাই, ওইখান থেকে আমার কিনে খাওয়া লাগবো। আর মেয়ের একজনের খাবার দেয়, তাও সে যেই খাবার দেয় ওই খাবার সে খায় না, এই 2-1 নলা খাইয়া আর খায় না। যেটুকু খাবার দেয় ওইটুকু দিয়ে আমি খাবো আর একটু কিনে নিব। এখন আমি চলে যাচ্ছি হাসপাতালে, এখন গোছগাছ করা শেষ। এই যে আমার মেয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।